একজন অহংকারী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে কেমন উঠবে তাদের কথা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2492, 2492। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাহ আমসালা যাররি ফি সুওয়ারির রিজাল। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে অহংকার প্রদর্শন করেছে, মুতাকাব্বিরুন যারা অহংকারী, যাদের মধ্যে অহংকার ছিল দুনিয়ার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে একেবারে ক্ষুদ্রকায় পিঁপড়ার আকৃতি দিয়ে, ছোট ছোট মানুষের আকৃতি পিঁপড়ার মতো করে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এমনভাবে কেউ উঠতে চাই নাকি? যদি না চাই তাহলে অহংকার ধরতে হবে না ছাড়তে হবে? ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, যে চারিদিক থেকে চতুর্পাশ থেকে তাদেরকে একেবারে যুল্লুন জিল্লাতি, লাঞ্ছনা তাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাদের জান্নাত এবং জাহান্নামের ফায়সালা সম্পর্কে হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে একজন মুতাকাব্বির, একজন অহংকারী, যেই ব্যক্তির দুনিয়াতে অহংকার থাকবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি কিয়ামতে জান্নাতি না জাহান্নামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 91। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে, যেই ব্যক্তির মনের মধ্যে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সকলে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই ব্যক্তির জায়গা কোথায় হবে? জাহান্নাম। এই জাহান্নামে যদি জায়গা হয়, জাহান্নামে যেই ব্যক্তি অহংকারী, এই অহংকারী ব্যক্তির জন্য বিশেষ একটা সেল, বিশেষ একটা প্রিজন, বিশেষ একটা কারাগার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করেছেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2492। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে তাড়িয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে এমন একটা কারাগারে, ইউসাম্মা বুলাস, যে কারাগারের নাম হলো বুলাস। কারাগারের নামটা কি? বুলাস। এই কারাগারটা অহংকারীদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা অহংকারী থাকবে। এখন অনেকে মনে করতে পারে যে জাহান্নামের কারাগার আমাদের যশোরের কেন্দ্রীয় কারাগারের মতো হতে পারে। এই রকম সন্দেহ যদি কারোর মধ্যে থাকে, তাকে দুইটা হাদিস শুনতে হবে। আমাদের কেন্দ্রীয় কারাগারে যদি একজন ফাঁসির আসামি থাকেন, তাও তাকে না খাইয়ে রাখা হয় নাকি? একজন ফাঁসির আসামি যদি থাকেন, তারও কিছু কি আছে, কিছু অধিকার থাকে না? তারও কিছু অধিকার থাকে, তারও কিছু রাইটস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন জাহান্নামের বিষয়ে, জাহান্নামটা আসলে জায়গাটা কেমন। এটা আমাদের যশোর অথবা কাশিমপুর কারাগারের মতো না, যে বিকেলবেলা খাওয়ার পরে আপনাকে আধা ঘন্টা হাঁটার জন্য ছুটি দিয়ে দিল, এইরকম না। এইরকম না যে কেউ দেখা করতে আসলে মূল কারাগার থেকে এই পাশে এনে আপনাকে দেখা করার সুযোগ দেবে, এইরকম না। সেইখানে এইরকম না যে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, শুয়ে থাকেন, বসে থাকেন, আপনার জন্য গরম খাবার তৈরি হয়ে যায়, এই রকম বিষয় সেখানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের আগুন, জাহান্নাম তো আগুনের জায়গা, এই জাহান্নামের আগুনের রং, কালার কেমন হবে আল্লাহ রাসূল সেটা বলেছেন। কিতাবের নাম ইবনে মাজা, হাদিস নাম্বার 4320। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাবিয়াজ্জাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাহমাররাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাসওয়াদ্দাত ফাহিয়া সাউদাউ কাল্লাইলিল মুজলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন যে 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে এর রংটা সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে? জাহান্নামের আগুনের রংটা কি? সাদা। আল্লাহ রাসূল বলেন আবার 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রংটা লাল হয়ে গেছে। কি কালার হয়ে গেছে? লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন আবার 1000 বছর এই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পরে এর রংটা কালো হয়ে গেছে। ফাহিয়া সাউদা উকাল লাইলিল মুসলিম, তার অবস্থা এখন অন্ধকার রাতের মতো, একেবারে কালো ঘুটঘুটে অন্ধকার এই জাহান্নামের আগুন।
এই কালো অন্ধকার আগুনের তেজ কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3265 নম্বর হাদিসে উল্লেখ করা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, যে তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুন যেই পরিমাণ গরম, তার 70 ভাগের 1 ভাগ দুনিয়াতে। এই দুনিয়ার আগুন দিয়ে লোহাকে ভালো মতো তাপ দিলে লোহাটা পানির মতো গলে যায় না? এই দুনিয়ার আগুনে যদি কোথাও আগুন লাগে, আমরা তো দেখি বিভিন্ন জায়গায়, সেখানে মানুষের অস্তিত্ব পর্যন্ত পাওয়া দুষ্কর হয়ে যায়। এই আগুন যদি লাগে লোহাকে পর্যন্ত গলায় ফেলে একেবারে। এই আগুন, দুনিয়ার আগুন যদি এই থাকে, এর থেকে 69 গুণ বৃদ্ধি করা জাহান্নামের আগুন, সেই আগুনের তাপ আমাদের জন্য আদৌ সুখকর হওয়া সম্ভব? সম্ভব? তো জাহান্নামের আগুনকে আমরা ভয় পাবো কি পাবো না? পাবো। যদি ভয় পাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দুনিয়াতে নম্রতার সাথে, বিনয়ীর সাথে চলাফেরা করতে বলেছেন, আমরা সেইভাবে চলাফেরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যারা